নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর। আজকে আমরা তৈরি করব মজাদার একটি রেসিপি, দই ভাপা। এই দই ভাপা আপনারা খুবই সহজে বাড়িতে কিভাবে তৈরি করবেন সেটি আজকে আমরা আপনাদেরকে দেখাবো। এই দই ভাপাটা দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকেও বেশি সুন্দর। খুবই সামান্য কিছু উপকরণ, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা এই দুর্দান্ত দই ভাপাটি তৈরি করতে পারেন। দই ভাপা তৈরি করার জন্য এখানে আমরা নিয়েছি 400 গ্রাম টক দই, খোয়া ক্ষীর, গুঁড়ো দুধ, চিনি, খেজুরের পাটালি গুড়। প্রথমেই আমরা একটা ফুটো ছাকনা নিয়ে নিচ্ছি এবং ছাকনাটার উপরে একটা সুতির কাপড় বিছিয়ে দিচ্ছি। পরিষ্কার সুতির কাপড় বিছিয়ে দিয়েছি। এবার আমরা ওই টক দইগুলো ঢেলে দিচ্ছি একে একে। 2 প্যাকেট টক দই আমরা ঢেলে নেব। টক দইয়ের থেকে জলটিকে আলাদা করে দিতে হবে। এর জন্য আমরা একটা সুতির ন্যাকড়ায় টক দইগুলি নিয়ে এবার একটা ভারী কিছু চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এতে টক দইয়ের ভেতরে থাকা জলগুলি সব বেরিয়ে যাবে। এবার আমরা কাপড়টির ওপর একটি ভারী পাথর চাপা দিয়ে রাখবো। এতে কিছুক্ষণের মধ্যে দই থেকে থাকা সব জলগুলি বেরিয়ে যাবে। দইটিকে আমরা একটা সাইডে রেখে দিলাম জল ঝরানোর জন্য। এদিকে আমরা ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য প্রথমে আমরা কড়াইতে দিয়ে দিলাম চিনি, ওই 1 থেকে 1.5 চামচ মতো চিনি, এবং তাতে দিয়ে দিলাম 1 চামচ খেজুরের পাটালি গুড়। এই সময় আমরা গ্যাসের ফ্লেমটিকে একদম কমিয়ে দিয়েছি। যতক্ষণ না চিনি গলে যাচ্ছে ততক্ষণ এটিকে নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন চিনিটা আমাদের পুরো গলে গেছে এবং ক্যারামেলের মতো হয়ে গেছে। এই পজিশনে কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ালে হবে না, তাহলে পুড়ে যাবে এবং ক্যারামেলটা তিতকুটে ভাব হয়ে যাবে। তাই এই সময় গ্যাসের ফ্লেমটিকে একদমই কমিয়ে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন চিনি আর গুড়টি ভালোভাবে গলে গেছে। এই পজিশনে এতে কিন্তু দিয়ে দিতে হবে কিছুটা জল। যখন দেখবেন সব উপকরণগুলি ভালোভাবে গলে গেছে তখনই জল দেবেন। দেখতেই পাচ্ছেন গলে একদম গেছে। এখন এতে আমরা দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে জল, খুব বেশি নয়, একদমই সামান্য জল দিয়ে দেবো। এবার এটিকে ওই 3 থেকে 4 মিনিট মতো একটু জাল দিয়ে নিতে হবে, তাহলে ক্যারামেল তৈরি হয়ে যাবে। চামচ দিয়ে উঠিয়ে দেখবেন যে একটা আঠা আঠা ভাব এসে গেছে, তখনই আপনাদেরকে বুঝে নিতে হবে যে ক্যারামেল আমাদের তৈরি হয়ে গেছে। আমাদের ক্যারামেল তৈরি হয়ে গেছে। এবার আমরা যেই পাত্রে দইটা ভাপা করব সেই পাত্রেই আমরা এই ক্যারামেলটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেবার পরে এবার বাটির চারিদিকটাতে আমরা ক্যারামেলটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার আমরা ক্যারামেলের বাটিটা একটা সাইডে রেখে দিয়েছি। আর ওই যে দইটিকে আমরা জল ঝরাতে দিয়েছিলাম, দই থেকে আমাদের সম্পূর্ণ জল বেরিয়ে গেছে। এবার আমরা সেই দইয়ের কাপড়টি খুলে নেব। কাপড়টি খুললেই দেখতে পাবেন আপনারা দই থেকে কি সুন্দর জলটি বেরিয়ে গেছে। দই থেকে আমাদের সম্পূর্ণ জল বেরিয়ে গেছে। এবার দইটিকে আমরা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবারে দইয়ের ভেতরে একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট আমুল দুধ। তাতে এবার দিয়ে দিলাম কিছু পরিমাণে চিনি। আর দিয়ে দিচ্ছি এই 1 থেকে 1.5 চামচ খেজুরের পাটালি গুড়। এবার দিয়ে দিলাম এতে 2 চামচ খোয়া ক্ষীর এবং সব উপকরণগুলোকে আমরা সুন্দর ভালোভাবে মিশিয়ে নেব। জানি কোনো উপকরণগুলি গুটি গুটি না থাকে। তাই আমরা একটু সময় ধরে একটা চামচির সাহায্যে ভালোভাবে এই 5 থেকে 7 মিনিট মতো সময় নিতে হবে, দিয়ে ভালোভাবে সব উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না সব উপকরণগুলো ভালোভাবে মিশে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। কেউ কিন্তু গুটি গুটি ভাব নেই, সব উপকরণগুলো সুন্দরভাবে মিশে গেছে। এবার আমরা ওই দইয়ের মিশ্রণটিকে সেই যেই বাটিতে ভাপা করব ক্যারামেল রেখেছিলাম সেই বাটিটিকে দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে আমরা এই দইয়ের মিশ্রণটিকে বাটিতে সেট করে নেব। সুন্দরভাবে আমরা চারিদিকে সমানভাবে দইয়ের মিশ্রণটিকে দিয়ে দিয়েছি। এবার আমরা ওটিকে ঢাকনা চাপা দিয়ে একটা সাইডে রেখে দেবো। এদিকে আমরা ইন্ডাকশনের উপর বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইতে দিয়ে দিয়েছি জল এবং জলের মাঝখানে একটা আমরা চাকতি বসিয়ে দিলাম। জল যখন একটু গরম হয়ে যাবে তখন ওই দইয়ের বাটিটা ঠিক মিডিল পজিশনে বসিয়ে দিতে হবে। এটিকে এবার আমরা একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব ওই 15 থেকে 20 মিনিটের জন্য। এটি ততক্ষণে বেশ সুন্দরভাবে স্টিম হয়ে যাবে। 15 মিনিট রাখার পরে এবার আমরা ঢাকনা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা জল ছিল আর শুকিয়ে কোনটুকুনি হয়ে গেছে। এবার আপনাদের বুঝে নিতে হবে যে দই ভাপা আমাদের প্রায় হয়ে গেছে।
এবার আমরা এটিকে নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। ছোট্ট একটা কাঠি দিয়ে মাঝখানে আপনাদেরকে দেখতে হবে যে এটি কাঠিতে লেগে আসছে নাকি। যদি দেখছেন লেগে আসছে, তাহলে আবার ওটিকে ঢেকে 5 মিনিটের জন্য স্টিম করে নেবেন। এবার আমরা এটিকে একটা প্লেটে ঢেলে নিলাম। দেখতেই পাচ্ছেন ক্যারামেল দেওয়াতে কি সুন্দর দেখতে হয়েছে এটা। এটা দেখতে যত না সুন্দর, খেতে তার থেকেও বেশি সুন্দর। ফাইনালি আমাদের দই ভাপা রেসিপি তৈরি হয়ে গেছে। এই দই ভাপা রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।